দেখছেন নি, খেয়াল করছেন নি? ভাই তো আমার ছটকি তো মাছ লাগিয়ে রয়েছে। কার মানে এটা? ভাই তো আমার ছটকি তো মাছ লাগিয়ে লাগিয়ে অলরেডি কি খেলা কথা মনে করছো? কেরামতি নেই একটা। আচ্ছা সপ্তাহখানেক ছটকি ফাতে আদার বদলায় মাছ লাগে না, ভাই তো মেহমান আমার ছটকি তো মাছ লাগিয়ে লাগিয়ে, হ্যাঁ অকরে দুয়ে দুয়ে চাই বার হাবা কয়না দি। আমরা আল্লাহরা ভয় বিচারতে আছি, আল্লাহ করে ভয় লই রেডি হইয়া রয়েছে আপনাদের সামনে। অহন খালি লোন অহন যার জন্য যে যতক্ষণ লইতে পারো, রহমতের বৃষ্টি দইতে আছে। গ্লাস ফাতলে গ্লাস ভরবো, জগ ফাতলে জগ ভরবো, বালতি ফাতলে বালতি ভরবো, ডেক্সি ফাতলে ডেক্সি ভরবো, ডান হিসেন ডিশ ফাতলে ডিশ ভরবো। তুমি কুদ্দুরা ধরবে, এটা তোমার বাফা। অন আমরা কি আল্লাহর ভয় নিতাম চাই না? ভালো করে বুঝছো নাকি? বাইতে বুঝাইবে কি নিতেন চান? ভয় নিতেন চান? তাহলে আল্লাহ কইছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যদি আল্লাহর ভয় অর্জন করতে চাও তাহলে তোমরা উপরে রমজানের রোজা ফরজ। এই রোজা ফরজ রোজা যদি থাকো তো আল্লাহর ভয় ভয় দইব। আমি এদিকে এদিকে ওয়াজ এখন হেন চাই রয়েছেন কিনতে মার হাবা কয় না, জিরো কেন মার হাবা। এখন আমরা কি আল্লাহর ভয় চাই? কথা কোন বুঝছো না? কোন চাই? তাহলে চাইলে রোজা রাখুন লাগবে। আচ্ছা রোজা রাখলে আল্লাহর ভয় ভয় দইব কেমনে? এইটা তো হুন না আমি আর আশ্চর্য কি তার কথা। রোজার লোকে বইয়ের সম্পর্ক কি তার কয় আছে? সম্পর্ক আছে। আমি কখনো সম্পর্ক কখনো কয় যে আসরের পরে আমরা তার ইফতার লইয়া বইছি। শুধু 7 বছরের ফলারা তে খালি আব্বারে আব্বা আমি রোজার হাম তারে ফারতি না ফোটার ভেতর রয়েছে, কুদ্দুসে রয়েছে, কালকা দিয়ে কুদ্দুসে রয়েছে আমার বন্ধু। তে থাকতে পারলে আমি থাকতাম পারতাম, তে আমার টিটকারি মারে তুই দুনিয়াত খাইতে এসলি, আমি যে রোজা একটা রাখ খেলাইছি আব্বা আজ আমি রাহামে রাহাম। তে রোজা রাখছে, তার মায় তার লেগে সিন্নি রানছে, তার দাদিয়ে তার লেগে ফুডিং বানাইছে, তার দাদাই গিয়া তরমুজ কিনে আনছে, তার আব্বাই ফাপ্পাইনা ব্লান্ডার দেওয়া শরবত বানাইছে, তার সামনে দুনিয়ার খানা জুহরের পরে তাহলে আর হয়ে গেছে গা আত্মা রং নেশা ছাইড়া দিছে। তো যে কোনো সময় মারা যাওয়ানোর সম্ভাবনা এরকম হয়ে গেছে গা। তার দাদি তার অ্যাঙ্গে সেটা গামছা দিয়ে শুলো দেয়, তার মায় তারে মাথার পানি দেয়। এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে পরে তে দৌড় দিয়ে গিয়ে গ্লাস লইয়া আম্মা খাই ফেলাম আসর হয়ে গেছে আর ফুট এই মাগরিব দেখে সামান্য একটু কষ্ট করে রয়েছে জহর এই 3টা রোজাটা ভাঙিচ্ছে রে ভূত। এই তারে বুঝাইয়া হলাইয়া কোনো মতে রাখছে। তে এখন তার সামনে এই রোজা রাখছে 7 বছরের ভূতে, কি আদরের ভূতে, তার লিগা রুয়াবজা ট্যাং সিবিটা তুকমার দানা ইসবগুলো বসি শরবত, তারপরে গিয়ে আপনার ডাবের পানি, তারপরে তরমুজ, তারপরে ফাপ্পা সব ব্লান্ডার করে তার সামনে 15 জাতের গ্লাস, এরপরে বুট মুড়ি পেঁয়াজু বেগুনি সবসব সমসব সিন্নি পুডিং কত জাতের তে বইয়া রয়েছে সাইডুগুল দিয়া। তার দাদাই বইয়া রয়েছে, তার বাহে বইয়া রয়েছে, তার মায় তার দাদিয়ে ফিস ধরে বইয়া রয়েছে, তারে সকলের মাইজ্ঞান বইয়া সাইডুগুলটা শরবত দিয়া রাখছে। তে কুদুর ফরে ফরে টেলিভিশনটা সারে আজান দেয়নি, কখনো কোরআন শরীফ পড়ে। তে কুদুর ফরে ফরে বারান্দাত গিয়া চায় মুয়ের জন্য আজান দিছে নি, কেন না এখনো দিছে না রে, ফু দেয় মাইক ঠিক করে আজান দেয় না ভাই। ও এর ভিতরে দিয়া ফিসে দিয়া খেয়াল করেন এই আসল জায়গাতে আমরা আই পড়ছি করলাম, ওই যে বয়ের জায়গা তাইয়া পড়ছি, ফিসি দিয়া পুলিশ নাই, কোনো বেড়া লাঠি লইয়া খেটি রইছে না, কোনো মেল দরবার হইতো না। এই সুইটটা ফোলার থেকে আরম্ভ করিয়া বেডিটা পর্যন্ত কাজের মাইয়াটা পর্যন্ত সবাই ইফতার লইয়া বইয়া রইছে, খায় না, খালি একটা অপেক্ষা মাগরিবের আজান। আজান পড়তে দেরি, সবাই শাসু করে খাওয়া শুরু করছে। এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কাউকে ভয় পাও নাই, কাউকে ভয় পাও নাই। বাংলাদেশে সেই আইন নাই যে রোজার মাসে রোজা না থাকলে 500 টাকা জরিমানা। বাংলাদেশে এই আইন নাই। প্রকাশ্য দুবালোকে ধূমপান করলে 50 টাকা জরিমানা। বাল্য বিবাহ হইলে মা বাপের জাল হইব। তারপরে পলিথিন ব্যবহার করলে জরিমানা হইব। প্রকাশ্য দিবালুকে অনেক আইন আছে বাংলাদেশে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ সুলতানপুর বাজারে ব্যানার টাঙ্গাইয়া তে সারাদিন বইয়া খাইলেও পুলিশ তাকে ধরবে না, বলে যে তার ব্যক্তিগত ব্যাপার। নাউজুবিল্লাহ বলবেন না? সব আইন আছে, এই আইন নাই। কিন্তু এরপরেও 7 বছরের ফলারায় খায় না, বুড়া বেড়ারায় খায় না, কাজের মাইয়ারাও খায় না। একজনকে ডরাইছে, তিনি কে? এটারে আল্লাহর ভয়। এই যে আপনি কেউ এই চিন্তা করছেন, তখন যদি আমি খাইয়া লাই, কেউ দেখুক আর না দেখুক, কে দেখবে? আপনি মাগরিবের আগে খান না। আরো সহজ করে কইতে আছে,
সারা জীবন আপনার একটা অভ্যাস, গুস্ত দিয়া ভাত খাইলো, লাস্টে দুধ দিয়া কষালন দিয়ে দুগলা ভাত না খাইলে মনে যেন আপনি ভাতে খাইছেন না। এর লেগে আপনি রোজার মাসও আর গুড় কিনে আনছেন কোম্পানি বুঝতে, যেই ধার এই মুখে জিভ ব্যাপারে এড়াইছে যে এরকম ধার গুড় এরকম আড়া 350 মুন্না এই আড়ার ভিতরে হাত দিয়া আপনার ধার গুড় ফাইলা দিয়া আপনি রাখা দিয়েছেন রোজার মাসও দুধ দিয়া, তারপরে চাম্পা কলার সরিয়ে না ঘর টাঙ্গাই রাখছেন, চাম্পা কলা দিয়া দুধ দিয়া আড়ার গুড় দিয়া মাহা দিয়া দিতাম কিন্তু সুবহানাল্লাহ কয় না তো। এই মাইকা মিকা রেডি করছে, ও মাত্র নলাড়া দিব, তারাজ্য উঠতে দেরি হইছে, মাত্র নলাড়া দিব। এমন টাইমে মুয়াজ্জিন সাহেব মাইকো হুদিয়া সেটা কয়, শব্দ, সময় শেষ, খাবার বন্ধ করেন। সুবহানাল্লাহ কয় না তো। এই ঘোষণার লগে লগে নলাড়া এই পর্যন্ত আইছে। খেয়াল করেন, প্লেটটা করলাম নিচে আইয়া পড়ছে নলাটা এই জায়গা, মুখটা কাছে, প্লেটটা নিচে, এরপরেও ওই কাছের জায়গাটাতে আসতে করে আবার দূরের জায়গাত গেছে গা, নলাটা মুখে দেন নাই। কারণ হইল কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? এটার নাম আল্লাহর ভয়। এত মজার খাবার সারা জীবনের তোমার অভ্যাস, তুমি দুধ দিয়ে দুগলা ভাত না খাইলে মনে হয় যেন ভাতে খাইছো না। এই মানুষটাও তো আজান দিয়া লাইলে তুমি আর লোকমারা দাও না রে আব্বা। যেমন করে ইফতার থাকে মজার সামনে, আজান না পড়লে তুমি খাও না। মুসলমান, যেমন করে তোমার মজার ওই দুধ মাখা ভাত তুমি খাও না। তুমি চিন্তা করেছো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তাইলে বোঝা গেল ইফতারের টাইমে, সেহরির টাইমে আল্লাহ দেখে। যখন আমি ফাইল আটকাইয়া ঘুষ খাই তখন আল্লাহ দেখে না। দেখে না, না মিশা কথা কই না, দেখে তো। রোজার মাস দিয়ে এত খিদা লইয়া এত ঝামেলার ভিতরেও আপনি যে এই কারবার করলেন, আপনি খাইলেন না আজানের আগে, আবার সেগুলো আজান পড়লে খানা বন্ধ করে দিলাম। ভাইও যদি আল্লাহ দেখায় থাকে তাহলে রোজার মাস আপনি ইফতারের টাইমে, সেহরির টাইমে এমনি ডরাইলেন, আর বাহি 11টা মাস চুইরা লাইলেন। আপনি চুইরা লাইলেন আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, এই কাম আপনি কইরা বসেন আল্লাহরে দেখাইয়া। এবার নিজের বিবেকে নিজে জিজ্ঞান, আমি কি তা করলাম? আবার নিজের জিজ্ঞান, আমি কি করলাম? আরে আরে আমি এটা কিতা করলাম না? আমি আল্লাহ তো সব জায়গা দিলে সব সময় দেখে। রোজার মাসুদি এমনি আল্লাহরে আমি ডরাইলাম, বাহি 11টা মাস আমি আল্লাহরে ফাত্তা দিলাম না, কারবারটা করলাম কিতা? কি করলাম এটা আমি? এই চিন্তাটা যদি আপনার মনে, প্রতিটা মুসলমান এখানে মাহফিলও যারা আইছেন, এই যে মেহনত করে তারা টেহা খরচ করে মাহফিলটা করাইছে, আপনার যে কাজ কাম হালাইয়া মেহনত করে আইছেন, আজকের মাহফিল সার্থক, ঠিক কিনা কম? যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, নাহলে কোনো দরকার নেই, নাহলে কোনো লাভ নাই, ফাও গেছে, ফাও গেছে। আচ্ছা, এবার আইয়েন, এর দূরে বুঝলাম আল্লাহর ভয়ের দরকার, এর দূরেও বুঝছি আল্লাহর ভয় কেমনে অর্জন করা লাগে। আচ্ছা, এবার একটা জিনিস জানার আছে, যে হুজুর এত সুন্দর করে যে গুছাইয়া গাছাইয়া কইলে আল্লাহর ভয় অন্তরে নিয়া কেউ ভালো মানুষ হইছে নি, এরকম কোনো প্রমাণ আছে নি? আমি হাজার হাজার, সুবহানাল্লাহ কয় না তো, হাজার হাজার প্রমাণ আছে। খালি একটা উদাহরণ দিয়ে বুঝা লাগবেন। একবার খেত বেচছে, কি বেচছে? ঘুমাইলেছেন আপনারা? এবার কি তা শিক্ষা শিক্ষি করাবি, তারপরে শিক্ষা শিক্ষি দিয়ে তো ভাল লাগে না আমার। একবারে কি বেচছে না, এমনি কথা হইতো না, ওখানে যারা সে আরো বইয়া রয়েছে, ওই এবারে ফোনে কথা কয়, এটি বুঝি ফোনে কথা কনের জায়গা হ কারবার দেখ। সত্যি এবারে ওয়াজের ভিতরে ওখান কি সুন্দর, এবারে মনে হয় ছবি তুলতেছে, আর লেগে এরকম কথা কইছে, কইরা গেলেন সহজ সরল ভাই আমরারে বুঝি কথা নেই। কত সময় কম, জোরে একটা কথা কইবা। আল্লাহর ভয় অন্তরে নিয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া সোনার মানুষ হইছে, এরকম কোন প্রমাণ আসেনি রে? জোরে কয় না, আসেনি? কি প্রমাণ? একবারে সহজ করে কইতে আছে, একবারে খেত বেচছে, কি বেচছে? আরেকবারে খেত কিনছে। একজনে খেত বেচছে, আরেকবারে খেত কিনছে। বেশুন্য বেড়া দুটা হলো, এসে কিনুন বেড়া কিনা ফহির কাটতে আছে, আবার নিয়ত করছে এই জায়গাটা থেকে ফহির কাটা। বাড়ির ফিসি দিয়ে খেতরা কিনছে ফহির কাটনের লেগে, কাটতো গিয়া কয় কূপ দিয়ে টেহার কলস পাইছে।
কিয়ার কলস এবারে কারা জানে কইছে আল্লাহ দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমরা যেরকম আমরা চিন্তা যেরকম অবশ্যই আমরা আল্লাহ দিছে। কি কিনটা টেহার কলস হয়ে গেছি ভালো না, কখন ভালো না? না, তারা এমনি চিন্তা করছে না। যারা আল্লাহওয়ালা মানুষ তারা এমনি চিন্তা করছে না। তারা কি চিন্তা করছে দেখেন, এবারে করছে কিনা টেহার কলসটা লইয়া বেশি বেটার ভাই গিয়াসের কয় ভাই আমি খেতে না কিনছি, আমি তো টেহার কলস কিনছি না, তোমার টেহার কলস তুমি ফেরত লইয়া দিন। আমার অসম্ভব, আমি খেত বেচছি, আমি কি টেহার কলসটা কিতা ভিজাই বাদ দিয়ে বেচছি নাকি? যতক্ষণ পর্যন্ত তলে যাইতে পারো সব বেঁধে বেচছি। আমি কোনো টেহার কলস মলস সেটা নিতাম পারতাম না। আমি খেত বেচ চালাইছি, আমি সব বেচ চালাইছি। আর হেবাডা আমি খেত কিনছি, আমি কোনো টেহার কলস কিনছি না। সুবহানাল্লাহর আস্তে কর কি মুসলমান রেডি? এই দিনটা গেছে তো, এটা বানান না গল্প না তো, দিনটা গেছে তো গেছে। কিনুন না বেড়া টেহার কলস নিতে রাজি না, বেসুন না বেড়াও টেহার কলস নিতে রাজি না। বেসুন না আমি সব বেচ চালাইছি, কিনুন না বেড়া আমি হুদাকে খেত কিনছি, টেহার কলস কিনছি না। এখন আর বিশাল লাগেনিও, ওখান দিয়ে টেহার কলস ঘুরে কাটাই নিব মালিক পানা। আর আমরা গিয়া আমরা মসজিদে বাড়িয়ে দেয় 5 টিকা কাঁচা পয়সাটা পড়ে রইছি, ফাড়া দিয়ে খেলে রইছি, কিছু বুঝে না, একটা ভাব ধরে কাঁচা পয়সাটা 5 টিকা। তা আরেকবার আইও না, ভাই যাবেন না, দেরি হইব, আমার কাম আছে, এখনো কাম আছে। আরেকবারে মুসাফা করতে লয়ে যেতে হাতে টান দিছে, 60 টাকা চাই। হ্যাঁ বেড়া তুমি এত ঠান্ডা ঠান্ডি করে ফাউল হয়ে যাচ্ছি কেনা, ফাউল তোলে যেতে এটার কয় কেমনে। ফার্স্ট টেহার কাছে তুমি ব্যস্ত হয়ে গেছো, ফার্স্টটা কাঁচা পয়সা রে, ফার্স্ট টেহা কাঁচা পয়সা। তুই এটার লুকটা সামলাইতে পারলি না আব্বা। গরুর মাথা 4000 টাকা বেচা হয়, আর নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গরুর মাথা বেচা হয় 4000, মানুষের মাথা বেচা হয় 500। আরো খবর আছে, এই যে আমরা এই প্যান্ডেলের ভিতরে হাজার হাজার লোক আইয়া পড়ছি, এবার একটা লোকে কইবেন, কেউ যদি কেউ বাপ তুল্লা গালি দেয়, তে সিল্লাম দিয়ে কি কয় করে, আমার কামড়ে 2 ফিটা দে, মরা বাপ লইয়া গালি দিবি না, সুরালাম করলাম, আব্বা লইয়া কথা করে ঘুষি দিলাম, এরকম রুইকা যাতে বাপ তুল্লা গালি দিল কেড়ে। কথা ঠিক, এটাই কলজা, এটাই মানুষের মায়া। মরা বাপের লইয়া গালি দিও কেউ পছন্দ করে না, মরা বাপ লইয়া গালি দিলে তুমি আরেকটারে ঘুষি দিয়া যাও। আর তুমি যে জাল বুট দিতা গিয়া নিজের বাহের বুট নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া করলে সেটা কিতা করো? তুমি কুদ্দুসের ফুতে করিমার ফুট কইছো না? তুমি তোমার বাহের নাম কুদ্দুস, তোমার ফুলিং অফিসারে জিজ্ঞাসা নাম কিতা, বাহের নাম কি? আব্দুল করিম। তুমি নিজের বাহের নাম নিজে বদলাই লইছো, তোমার এখন কিতা করো? আরেকটা বাপ তুল্লা গালি দিলে হাতারে ঘুষি দিতে যাও, আর নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছো। তোমার যদি লুঙ্গি উদাম করে জাগা মতো করে সিহন জিংলা দিয়ে ফটফাট করে ঘিসন যায়, আই মজবরে হেঁকে না এমন জায়গা ছুটে দিতে হইব যেনতে দেখাইতো না পারে। জাগার নাম জানি মাইকে কইতাম না। বেরিয়েতে বোধ আজ্জা সুলতানপুরের বেরিয়েতে ধরছে আপনার তাইনের রাজ্য। আচ্ছা আর সোলবেটি লটর ফটো আজকে ভাত গেলে হেবিনি খড়া দিব, ধরছে নাকে জন্য কিরকম সিরা বেড়ে কইলো কতক্ষণ কি। আমি কই বেরিয়ে বালা, বেরিয়েতে যত খুশি হয়েছে বেরিয়ে বালা, বেরিয়ে জামাই নাম্বার বদলে বুদ্ধি হয়েছে না বেরিয়ে, ঠিক নি রে ভাই? এটার নাম আল্লাহর ভয়। ভাই ও এই আল্লাহর ভয়টা যদি অর্জন করতে পারো, কোনো বিচার লাগে না, কোনো মামলা লাগে না, তোমার বিরুদ্ধে কোনো আইন আদালতের দরকার লাগে না। শুধু ভয়টা অন্তরে রাখো, শুধু ভয় ভয় ভয়, এটা তুমি কলকাতা ঢুকাও, দেখবা তোমার কি এর বিচার। আমার বিচার কারাই করবো? আমি যদি নিজের বিচার নিজে করতাম পারি, আমার বিচার করবে কে? কারণ আমি আল্লাহরে ডরাই, এর উপরে আর ডরাই না কারারে, বিচার করিন না কারা। আমি আল্লাহর বিচারের অপেক্ষায় আছি, শুধু আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি দেখছেন আল্লাহর মেহেরবানি। সুলতানপুরের তারা যে আপনারা এত আগ্রহী রিসারে তো ভালো মানুষ হয়ে রিসান আমি তো করতাম পারতাম না। আসরের পরে এমনি লুকাইয়া পড়ো, বাংলাদেশের রাইতে মাহফিলও লুক পাওয়া যায় না, আর আসরের পরে এমনি আইয়া পড়ো, এটা আশ্চর্য। কেয়ামতের লক্ষ্য, কেয়ামতের লক্ষ্য না, এটাই হওয়ার কথা ছিল, এটাই হেদায়েতের লক্ষণ, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এটাতে দূরে সরে গেছিলাম গা। আল্লাহ এবার আমরা ফিরাইয়া আনতে আছে। সুবহানাল্লাহ কইতেন না?
আপনি তো মাহফিলটার ওজন বুঝছেন না, আপনি মাহফিলের ওজন বুঝছেন না তো। আপনি মনে করছেন মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, আমি মাহফিলও গেছি, নাগাইছে, হুজুর আইছে, এটার নাম মাহফিল? না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিলের ওজন কুদ্দুরা এইটা বুঝছে আপনার আব্বা যাবাড়ায় কবর, ঠিক কিনা কও? এই মাহফিলের ওজন বুঝছে আপনার আম্মায় জেবি দিয়ে কবর। এ ভিডিও এখন কবরও নাই, এ ভিডিও এখন কবরও নাই, এবারে কবরও নাই। এবারে মাহফিলের চারিগুল দিয়ে রুহানি হালাতে দৌড়তে আস। ফেরেস্তারা কয় কি তা গো, তুমি হানো কি তুমি হানো আইসো কি তা কবর হলাইয়া? বাবা ফেরেস্তা আবার তারাই দিও নো, এই সুলতানপুর মাদ্রাসার মারো মাশাআল্লাহ আমার ফুটে গেছে, না গেছিল, হুজুর আইসে, মাহফিল চলতে আছে, হুজুরে বিলে মাগরিবের আগে দিয়া দোয়া করবো। আমি শুরু থাকতে হুন্ডাইছি এই আসরের পরে দোয়া বিলে কবুল। আমার খবরটা তো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, আমার ফুটে আইছে, আমি কিন্তু দোয়া নিতে পাইছি, দোয়া আমার ফুতের দোয়ার উসিলায় আমার খবরটারই জান্নাত হয়। এই মায় ঘুরতে আছে রে, তুই তো দেহচ্ছা তোর জীবিত থাকা অবস্থায় তোর মায় কইছে পুত্রে আমার দি সিনসিন ব্যথা, তুই তো দৌড় দিয়ে ডাক্তারের কাছে গেছত গা, অ্যাম্বুলেন্স আনছ, কিন্তু তোর মায় কবর কি তা করে কেমনে খায় বাপে, এই খবর তো কেউ লই না আব্বা। আমি মাঝে মাঝে, আমারও তো আব্বা নাই, 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। যখন কোনো মানুষ বাপের কথা কয় আমার কই যেন সিনসিন ব্যথা শুরু হয়। আমি অনেক সময় মাঝ রাত্রে আব্বার কবরটার কাছে গিয়ে বই, কেউ নাই, একা একা আমি আব্বার কবরটার কান্দারাত বইয়া আমি আব্বার লোকে কথা কই, আব্বা আব্বা আপনি চিনছেন না আমারে? আব্বা আমি আপনার মুস্তাক ফৈজি, 11 বছর কাছে মারা গেছিলে, হয়তো মুস্তাক ফৈজি অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, দিন হোক রাইতে হোক, হাজার হাজার মানুষের কথা শুনলে দৌড়াই আইয়ে কথা শুনতো। আব্বা আপনার ফুতেরে যারা চিনে সালাম দিয়া 2 পাশে দাঁড়াই যায়। আব্বা আপনার যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া মাটির কবরে যে ঘুম পাড়াইলো, আব্বা আপনার কবরটা কি অবস্থা? আব্বা আমি আব্বার লোকে কত কথা কই, কি তা খাই ডোজি গেছি, আমার আব্বা আমার লোক একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও সুলতানপুরের মানুষ, এলাকার মানুষ, নাল্লা গোপালনগরের মানুষ, এলাকার মানুষ, মিঠাপুকুরিয়ার মানুষ, ও ফতেহাবাদের মানুষ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসা কেন্দ্রিক একটা হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা আছে, সরকারি বেতন নাই, মানুষের চান্দায় চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এই কোরআন যেন কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশকারী হয়ে যায়। এই কোরআনের মাদ্রাসায় কোরআনকে সুপারিশকারী বানানোর আশায় আব্বা আর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এই মাহফিলে হুজুর আমি দিয়া দেব 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। একটা লোক আমার দরকার, পারলে দিবেন, না পারলে নাই, উড়ি করেন না। আসেনি প্যান্ডেলটার ভিতরে আব্বার লেগে 2জন হুজুর নিয়ে দোয়া করাইলেও তো 4,000 টাকা খরচ হয়ে যায়। কোরআনের মাদ্রাসাটা তো ফলাফান্ডি পড়বো, আপনার বাহের কবরটা সোয়াব যাইব এই পড়ার, একজন পারবেননি হুজুর? আমি ইনশাল্লাহ 5,000 টাকা আমার আব্বা আম্মার নামে এখন পারতাম না, সুবিধা মতো দিয়া দেন। আসেননি একজন? পারবেননি একজন? এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেউন, একটা লুকো নাই, একটা লুকো নাই এই প্যান্ডেলটার ভিতরে কোরআনের মহব্বতে, এই কোরআনের মাদ্রাসায়। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারতেন না একজন? কে কথা বলো, চোখ কি নাম? হ্যাঁ, নজরুল ইসলাম, কলিজার টুকরা যুবক, আমার আদরের নজরুল। আয় আল্লাহ, নজরুল ইসলাম দিল 5,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমিন। 2 নম্বর, কে আছো রে বাবা? 5,000 টাকা। অনেক টাকা চাই নাই রে ভাই, এই মাহফিলটা তো আমি ইচ্ছে করলে 50,000 টাকাও চাইতে পারি। ছেলে এই যে ভাই, এই আস্তে 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 না, রেয়াজ আবার আমি আবার ডাক দিন দিতে হলে চুপ করে বসো। 2 নম্বরে, একটা লোক লাভ দিয়া দাঁড়াও,
5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার 5,000 টাকা। চুপ করো, আসেননি একজন 5,000 কোরআনের মাদ্রাসায় দিবেন, এটার কোনো সরকারি বেতন নাই। একজন হাফেজ সাহেব 20টা ছাত্র বছরের 5টা ফলো হাফেজ হইয়া বার হয়, এই এলাকার জন্য এটা বিরাট ব্যাপার। ছেলেরা বসো, উঠো না, কেউ আসেননি একজন 5,000 পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকা নাই, 5,000 টাকা। সুলতানপুরের এলাকার মানুষ সব গরিব হয়ে গেছে, এতগুলো মানুষের ভিতরে আমি তো 5,000 টাকা চাওয়ানোর সময় শরম পাইছি যে আমি কি কম কইয়া লাইলাম নাকি। এটা 5,000 টাকা কি টাকা? কতভাবে কত টাকা খরচ করেন। 2 নম্বরে আসেননি একজন 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ছেলেরা উঠতেছো কেন? বসো। আসেননি একজন 5,000? 5,000 নাই, 5,000 টাকা 2 নম্বরে একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পূরণ করে দাও। 1,000 2,000 1,000 2,000 যারা দিবেন একজন লোকও খালি যাইয়েন না। কে আছেন 1,000 টাকা দিবেন? দেখি লাভ দিয়ে দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেবো এই কোরআনের মাদ্রাসায়, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। 1,000 টাকা। হ্যাঁ পারবেন? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। ওই যে আমার আদরের, আমার রুহানি সন্তান, আমার আদরের সেন্টু, এত বিরক্ত করলে তো বাবা মাহফিল করতে পারবো না, তুমি তো ক্ষতি করতেছো মাহফিল দাস। তুমি ওখানে বসো গিয়া, যাও চেয়ারে বসো গিয়া। আল্লাহ তাআলা কিরাম নাম বলতে চায় না। আমার এক ভাই উনি দিলেন 1,000, আমার আদরের সেন্টু মিয়া, আমার দরবারের মুরিদ, আমার রুহানি সন্তান সেন্টু দিল নগদ 1,000 টাকা। আল্লাহ আলী আহমদ মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ সাইদুর রহমান আগামীকালকে দিয়ে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। তার আম্মা অসুস্থ, তুমি মাওলা তার উনারে শেফায়ে কামেলা নসিব করো। নুরুন নবী খন্দকার উনি দিলেন 1,000। এদিকে আর কে জানি 1,000। মাশাআল্লাহ কিরাম। আব্দুল রশিদ বশির খন্দকার উনি দেবেন 1,000। কবুল করো, মঞ্জুর করো। নাজির খন্দকার উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটু বসান। এতক্ষণ ধরে আমরা গুছাই আল্লাহ একটু দোয়া করবো, আপনি এভাবে হাঁটাহাঁটি শুরু করছেন কেন? একটু বসেন, আমি কথা শেষ করে দিচ্ছি। আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 1,000 500 100 200? একটা লুকো বাদ যাইয়েন না, একটা লুকো বাদ যাইয়েন না। হ্যাঁ 500 1,000 আমার হাতে দেন। আর ভলান্টিয়ার তোমরা ভিতরে যাও, এই ছেলেরা তোমরা ভিতরে যাও, একজন লুকো বাদ যাইয়েন না। 100 200 10 20 50। আর যদি কেউ 1,000 টাকা দেওয়ার থাকেন আমার কাছে দেন। মাশাআল্লাহ। ফজলুল হক ভাইয়ের আম্মা উনি নগদ দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। আর সবাই বিসমিল্লাহ বলে 100 200 10 20। একটা লোক খালি 2টা টাকা হইলেও দিয়ে এলো, 2টা টাকা হইলেও দিয়ে সামনে মাহফিলে যেই মাহফিলে বসে মাহফিল রাখতে হবে। এই যে একটা কথা করে মাহফিল রাখবে, এটা দূরে সরে রাখতে হবে। বেশি পাগলাম করতেছে। বসা বসে থাকো। এই সবাই যেন ওই ছেলেরা আসতেছে 100 200 10 20 50। একজন লোকও খালি যায় না। মাশাআল্লাহ এক ভাই 100 টাকা দিয়েছেন, ওই যে মুরব্বী। আরে
মুরব্বী মানুষ 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও। আয় আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই যায় চলে যা ঈমান ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জুড়ে আর জুড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুলতানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 7 মার্চ বৃহস্পতিবার, সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে যাচ্ছে, গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, এমন এক আনন্দ ঘন মুহূর্তে পাখিরা যখন আপন নিরে ফিরে যাচ্ছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শত ব্যস্ততার পরে মানুষ যখন তার আপন নিবাসে ফিরছে, এমন এক আনন্দ ঘন মুহূর্তে অনুকূল পরিবেশে মনোরম আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জামাত সম্মানিত সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ রিয়াজ আহমদ সাহেব, সভাপতি গভর্নিং বডি সুলতানপুর কামিল ডিগ্রি মাদ্রাসা, সহসভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন খন্দকার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। কথা বলেছেন আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ, হযরত মৌলানা ডক্টর
আবুল কালাম আজাদ বাশা। কথা বলবেন ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর আল্লামা রফিকুর রহমান আল মাদানী। কথা বলবেন আল্লামা ডক্টর আবু জামাল মোহাম্মদ কুতুবুল ইসলাম নোমানী। কথা বলবেন মৌলানা মোহাম্মদ শাইখুল ইসলাম শাইখ, আরও অন্যান্য উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপক হযরত মৌলানা জনাব কবির আহমদ সাহেব, আমার এলাকার কৃতি সন্তান, আমার গর্ব, আমার অহংকার, অধ্যক্ষ সুলতানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। পরিচালনায় বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব হযরত মৌলানা আলী আশরাফ খান সাহেব। উপস্থিত ভাইস প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে অন্যান্য আসাতাজায়ে কেরাম, গভর্নিং বডির সদস্যবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসর থেকে মাগরিব এই সময়টা খুব বেশি না, আবার একবারে কম হবে। প্রিন্সিপাল হুজুর বুদ্ধি করে আরো 10 মিনিট বাড়াইছে আর কি টাইম। 45-এর জায়গায় 35-এ জামাত হয়েছে, এই জন্য না অসুবিধা না, না যায় ওয়াক্তার আগেই শুরু হয়ে গেছে। একটু বেশি কথা শোনার জন্য এই আয়োজন আর কি। তো যতটুকু আল্লাহ সমগ্র, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, মাগরিবের নামাজ আছে, এর আগেই আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমি আমার জীবনে প্রায় 32 বছর হয় মাহফিল করি। কখনো আমি কাউকে নসিহত করা পছন্দ করি না, এটা আমার তবিয়তে নাই। আমি যখন আলোচনা শুরু করি তখন নিয়ত করি আমি আমাকে বলতেছি, আর মাঝ থেকে কেউ যদি শুনে কোনো ফায়দা পায় নিজেকে ভাগ্যবান মনে করি। কাউকে নসিহত করার মতো মুরব্বিও আমি হই নাই, ওই এরকম আলেম কালামও আমার নাই। তা আমরা চেষ্টা করি নিজে নিজে একটু পরামর্শ, আমি আমাকে চেষ্টা করি যে আমার বোধহয় এই কাজগুলো করা দরকার। এগুলো মাঝে মাঝে আমি নিজেকে মনে করাই দেই, আর এর থেকে কেউ ফায়দা পাইলে নিজেকে ভাগ্যবান মনে করি যদি কেউ উপকৃত হতে পারে। বন্ধুগণ, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। ভলান্টিয়ার যারা, তোমরা এভাবে হাঁটাহাঁটি করো না। আপনারা যারা মুরব্বীরা চেয়ারে বসছেন, দয়া করে কেউ কথা বললেন না, একটু সুযোগ দেন, আমাকে সময় কম তো। তোমরা এই বাচ্চারা এদিকে হাঁটাহাঁটিটা বন্ধ করো, এদিকে সরো, উত্তর পার্শ্বে যারা আছো সরো, বেড়ার বাইরের তো সরো। তারা মনে করছে বেড়ার বাইরে কথা কখন যায়, এটা মনে করছে আর কি। দেখা যায়, আমি বুঝি। কথা কেন না, একটা শব্দ যেন না হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা একটু আনন্দ ঘন পরিবেশে খুব আন্তরিকতার সাথে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। দূরের বক্তা তো শেষ, আমরা ঢাকার হুজুর চলে গেছে ওয়াজ করে, আবার রংপুরের হুজুর আইব। তা আমি তো আমি তো কোনো ঘরের মানুষ। তো সুতরাং এখন আমরা নিজেরা বুদ্ধি পরামর্শ করে তুফান আইতে আছে, ফালাফুলাডি গুনে যে খাইছে এটি কেমনে বদলাম যাইব, টেহা কেমনে ম্যানেজ করন। এখন বেরিয়ে কইব আমার কানের জিনিসটি বেচালার হাতে কইব মাইটা বের আমি টেহা মাইছি দিন আব্বা, এমনি মিলজিল কইরা কেমনে ঘরটারে টিহান যায়। ইসলাম নামক ঘরটারে এটা তো হালাই দেওয়ান যেত না, এটা খাড়া করাই রাখন লাগবে। এটা যেন আমরা দাঁড় করাই রাখতে পারি, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। হ্যাঁ, সব ব্যস্ততা আমরা একটু, আশরাফ ভাই বোধহয় খুব বেশি ব্যস্ত বোধহয়, কি লইয়া জানি। হ্যাঁ, বিশাল এই যে কইতাছি কিতা কইতাছি, এবার একটা শুনছে না। আমিন কর না জুড়ে। তো এই লোকজন হইব, এটা মানে এটা ওই আর্জেন্টিনার তো লুকাইতে আছে, ওই যে একটা আইসে আর্জেন্টিনার থেকে, আর এটা ইন্টারন্যাশনাল মাহফিলা হয়। আপনারা সবাই যাদের সামনে ফাঁকা যাচ্ছে আমি আর নড়াইতে পারবো না, পরে আর বলতে পারবো না। না আমি তো করতেছি, আপনি কামাতে বেশি পারবেন না।
মধ্যে কি আমি কোথাছি মাইকে এবার এমনি মুহে আফগানো কোথাও আগ হ্যাঁ সামনে আয় পড়েন, তাড়াতাড়ি করেন, দেরি করেন না। মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আসলে যে লোকজন জাগ হইতেছে না ওখানে। ও হ্যাঁ লোক আসো, তোমরা আসো, সামনে আসো, কথা বুঝেন না। একজনের সামনে ফাঁকা জায়গা রাখেন না, একটু আগে বসেন। ওই তো বাম পার্শ্বেও জায়গা আছে, আজ্ঞ তারা আজ্ঞায় লোক ইনশাল্লাহ। জি একটু দ্রুত দ্রুত তাড়াতাড়ি করতে হবে। এটা অন্য মাহফিলের মতো না যে আমার পরে আর হুজুর নাই আর ফজরের আগে কোনো নামাজ নাই, এই দুইটার একটাও না হয়। তখন নামাজও সামনে আছে, হুজুর আমার পরে আছে। অন্য মাহফিলও তো আমার পরে আর হুজুরও তাহে না, নামাজও তাহে না, যে এতক্ষণ ফারা যায়। আজ যে হেই কাম হইতো না, আজ আমরা তাড়াহুড়ার ভিতরে কতক্ষণ কোনাচ্ছা একটা লইতে ডিস্ট্রিক্ট রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আর বেল যাইব গা। আমিন কন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আমি কোরআনুল কারীম থেকে 21 পারায় সর্বশেষ যে সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আমি একবারে শুরুতে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা ওই আয়াতের আলোকে আমাদের কি করণীয় এটা আমরা একটু শুনবো এবং সিদ্ধান্ত নেব, ওই অনুযায়ী জীবন চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো কোরআনে ঢোকার আগে আবার একটু মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে আমরা আবার শুরু করি। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করেছেন, যদিও এখানে নবীর নাম নিয়েছেন, কিন্তু এটার ভিতরে ইনক্লুড করা হয়েছে যত মুমিন মুসলমান সব এই ডাকের ভিতরে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিন্সিপাল সব হুজুর সহ সবাই আসে, যদিও প্রিন্সিপাল হুজুরের নাম কইছে, এর ভিতরে সবাই লইয়া লাইছে। যদিও এখানে নবী বলছে, ইয়া ইউহান নবী, হে নবী, কিন্তু শুধু নবীজি এখানে উদ্দেশ্য না, কারণ নবীজির এই কথা বলার দরকারও নাই, যে কথাটা সামনে কইছে। যেই ব্যক্তি এমনি আগে আগে ডরায়, তার আর ডর দেখাইয়া তো লাভ নাই। তারপরেও যেহেতু কইছে, বোঝা গেল ও নবী আপনি না, আপনি এবং আপনার যারা উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামের দাবিদার হবে, সবাইকে আমি বলতেছি আত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? আল্লাহ কয়, এই সুলতানপুর ফাজিল মাদ্রাসার মাঠে 7ই মার্চ 2024 আসরের পরে যারা আইছো, তোমরা কি শুনতেছ? ওই জি আল্লাহ আমরা শুনতেছি। তোমরা আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। আমরা ডরায়াম কারে? আল্লাহ। এই কথা কে কয়? আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, আল্লাহর ডরানোর কথা কইল করে মাদ্রাসার মাহফিল প্রিন্সিপাল হুজুরের কথা কইতে পারলো না? যাই তোমরা সব প্রিন্সিপাল হুজুরে ডরাইবা, এখন আইয়া সেরা কিন্তু দুষ্টামি করবা না, সব প্রিন্সিপাল হুজুরে ডরাইবা, এই কথাও কইল না। নাগেশের ফিরসা হুজুর আইতাছে, কামরাগলে এবারে ডরাইবা, এই কথাও কয় না। আমরা এমপি সাহেবের কথাও কয় না, দেবিদ্দারের ওসি সাহেবের কথাও কয় না, আব্বার কথাও কয় না, আম্মার কথাও কয় না, মেম্বারও না, চেয়ারম্যানও না, আমরা মাদ্রাসা কমিটির সভাপতিও না, কেউ এর কথা না কইয়া কয় ডরাইবা আল্লাহ। এটা কারণটা কিটা? এই কারণটা আমি খুঁজতেছিলাম, আমারও একটা চিন্তা ঢুকছে যে এটা কেউর কথা না কইয়া আল্লাহর কথা কই, কিন্তু এটা একটা কারণ আছে। কারণ হলো, যদি আল্লাহ কইতে এই তোমরা নাগাইশের ফিরসা হুজুরে ডরাইবা, তো নাগাইশের ফিরসা হুজুরে যতক্ষণ থাকবো এতক্ষণ ডরা, এবারে যাইতে দেরি বিড়ি ডরাইতে দেরি নেই, এই দেখ হুজুরের কাছে বিড়ি রোদে, তো এবারে গেছে কখন তার বিড়ি ডরাইলো, এবারে দেখতো না। আব্বারে ডরাইতো কইলে আব্বারে ফাহারা দেয়া ফাতরের বাজ্ঞানো গিয়ে বিড়ি খাওয়ান যায়, কলা মুডার সিফাত গিয়ে বিড়ি খাওয়ান যায়,
আব্বারে দেখলে না হইলে বিড়িটা সামনের ধর মুখটা আসলে এটা টানতে ভিতরে ঘুরাইলে বৈদ্যুরে তো এইটা আল্লাহ কেউ এর কথা কয় না, কয় মন্ত্রী সব সবসময় থাকে না, এমপি সব সবসময় থাকে না, আলেম ওলামাও সবসময় থাকে না, ফিরসা বুজুরও সবসময় থাকে না। যিনি সবসময় সব জায়গায় সবখানে একেবারে এক সেকেন্ডের জন্য তিনি চোখের আড়াল যার হওয়া যায় না, তিনি হইলেন আল্লাহ। এই জন্য ডরাইবা আল্লাহরে, যেহেতু 24 ঘন্টা ডরাইয়া চলন যায়। সুবহানাল্লাহ বলেন না? অন্য কেউর কথা কইলে ফাঁকি দেওয়া সহজ। এই যে সামনে যে রোজা পড়বো এবার চৈত মাইয়া এবং বৈশাখ মাইয়া রোজা মিলাইয়া পড়বে, কি যে রোজা যাইবো এবার, যারা গরম লাগে তারা টের পাইবেন। দেখবেন পানির পিপাসায় বুকটা বেড়াইয়া না, বাতাস করা লাগবে না, বসো, বাতাস লাগবে না, লাগবে না এখন সব দিয়ে মাহফিলের মধ্যে তুই রিয়াজ তুই ফেসলা করছ তুই পরে সর আমিন কন, জোরে কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কেউয়ের কথা না কইয়া আল্লাহর কথা ডরানোর কথা কইছে, কারণ ওহুয়া মাহকুম আইনামা কুনতুম, তুমি যেহেন হয়ে যাও তোমার লগে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ কইতেন না? এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যখন তুমি কোনো ইবাদত করো, কোনো কাজ করো, অর্থাৎ তুমি যাই করো, তুমি মনে মনে বিশ্বাস রাখো তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আপনি পুলিশরে ডরাইলে পুলিশ পাহারা দেওয়া যায়, ফিরসা হুজুরে ডরাইলে ফিরসা হুজুর পাহারা দেওয়া যায়, প্রিন্সিপাল হুজুরে ডরাইলে প্রিন্সিপাল হুজুর পাহারা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে পাহারা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি মুয়াজ্জিনে চাপ দিতে আছে, ইমাম সাহেব ওযু করতে আছে, কুলি করণ লাগে 3 বার, 2 বারের কুলি হালাইছে, মাইদেরটা ডুব গিলা লাইছে, মুয়াজ্জিনে কোনো ছাইয়া রইছে না। ঠিক কিনা কন? ইমাম সাহেব 3 বার কুলি করতে লইয়া যদি মাইদের কুলিটা খাইয়ালা যাবেটা চাপ দিতেছে, হেবেটাও কোনো দেখে না, কিন্তু একজনে দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহ কইছে আত্তাকুল্লাহ। কেউ কথা কইছে না, দুনিয়ার কারো কথা কয় না। আপনারা মন খারাপ করেন না, যারা এলাকার সাহেব সর্দার আছেন, মেম্বার চেয়ারম্যান আছেন, দেখছেন আমার কথা আল্লাহ না কইয়া, আমি তো মন খারাপ করি না, আমি তো ফিরসাম আমার কথা তো কইছে না, আমি মন খারাপ করে কিতা করা, ভাবি দেখছি আমি সব জায়গায় থাকতাম পারি না, আমার কথা যদি কইতো ফিরসাবরে ডরাইও, তাহলে এই দেশটা আমি একটা ফ্যাস লাগলো, কারণ আমার ফাহারা দিয়া মানুষের সব কাম কইরা বইয়া থাকলো। কিন্তু আল্লাহ রে ফাহারা দিয়া কোনো কাম করন যায় না। এর লাগে আল্লাহ কইছে আত্তাকুল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। তাইলে আমরা ডরাইম কারে? তাহলে জুড়ে কইতে কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, মন্ত্রী, এমপি, ফিরসাব, লাটসাব না, কাউরে ডরানো যাবে না। ডরাইবেন কারে? আল্লাহ। এই কথা ঠিক আছে? আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি হইব? আল্লাহরে ডরাইলে লাভ হইব এইটা যে আপনি যেটা করেন আল্লাহ দেখতে আস। এটা যদি আপনি অন্তরে গেট চালাইতেন পারেন, তা আপনি যখন ক্ষেতের মধ্যে গুস্তিংটি দিতেন নামবে দিয়া গুস্তিংটিটা দিতেন লইয়ে লুঙ্গিটা আলগি দিয়ে কোথাও আল্লাহ দিকে লাইতেছে, এটা যখন মন হইব তখন আবার আপনি লুঙ্গি ছাড়া দিবেন। আবার যখন কস কাটতেন লইয়া খেতে আসবেন, লাইনের মাঝখানে কূপ দিবেন, কূপটা একটা দিয়ালছেন ঠালার লগে, পরে মানুষের এই নাগাইশুর হুজুরে না আসরের পরে কইছিল যে আল্লাহরে ডরাইতাম, আল্লাহ যদি খেতের লাইলে ও দেহে রে এই কূপটা দেওয়ানটা ঠিক হইছে না, আবার সেই জায়গাটা বান্ধা নতুন কূপ আপনি কান্দাত লইয়া ইয়া সুবহানাল্লাহ কয়না দেন। আপনি ওজনটা মাপ দিতেছেন সুলতানপুর বাজারও, সারা জীবন আপনি কেজির জায়গা 950 গ্রাম বেচছেন, 1 কেজি ডাইলের জায়গাত বেচছেন 950 গ্রাম, 5 কেজি বেচতেন পারলে এখনো মাসাল্লাহ 50 গ্রাম করে হইলে খারাপ কি? 250 গ্রাম, এটা তো লাভের লাভ, হেমনে তো লাভ করছে নেই, 250 গ্রাম আর উফুর্তি লাভ। তখন যখন এই দিতেন লইছেন প্রত্যেক দিন তো এমনি দেয় নেই, কিন্তু আজকা যখন ফালি ডালগি দিয়া 950 গ্রাম দিতেন লইয়া আজকা মনে বুঝি নাগেশ্বর হুজুরে না কইছি আল্লাহরে ডরানোর কথা, হুজুরে না দেখে না কথাটা তো রয়েছে, এহেন তো আল্লাহ চাইয়া দিছে রে ফাল্লিটা তলি কি কারবার কইরা বইছি, আল্লাহ তো দেখ খেলাইতে আছে। তখন আপনি কি হবেন? আপনাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবেন, কারণ আপনার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন না?
আপনি মিশা কথা কইতেন রইলেও চিন্তা করবেন আমার মিশা কথা কেউ ধরতো ফারুক আর না ফারুক একজনে ধরা লইব তিনি কে ওজনে কম দিতেন লইলে মনে হইব কাস্টমারে বুঝুক আর না বুঝুক একজনের কাছে ধরা খেয়ে লায়া তিনি কে ফস কাটতেন লইয়া এরপরে আপনি একবারে কান্দা সাফাইয়া দিলে অথবা লাইনের মাধ্যমে খুব দিলে হেতারা লাডির জোরে যেহেতু আমার দলটা ক্ষমতা আমি দলটা করি আমি ফোন দিলে পুলিশ বাড়িয়া জায়গা তাইয়া পরে মনে হয় যেন সুলতানপুর গার্মেন্টে দেবিদ্যার থানাটা নাসালে যেমনি পুলিশের গাড়ি এতেছে এটা কেমন লাগেছে গেতেছে না তা আপনি দলটা করেন দেখা আপনি হেতারে ঘুষি দিয়ে আলান হেতারে কাজ করে আলান হেতারে সিট করে আলান যা মনটা ধরে করতে আছে দুনিয়ার কেউ আপনার কিচ্ছু কয় না কিন্তু আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই তুমি যার উপরে অন্যায় করেছো সে আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হতে দেরি না ঠিক কিনা ওই আল্লাহর ভয় যাইয়া পড়ছে আচ্ছা তাহলে আল্লাহর ভয় আসার কারণে খারাপ মানুষ ভালো হয়েছে এমন কোনো প্রমাণ আসেনি আপনার যদি আমারই জিগান যে হুজুর আপনি যে কইলেন আল্লাহর ভয় আইয়া পড়লে আমরা লাইল খেলতাম না গোস্তেঙ্গি দিতাম না নামাজ ছাড়তাম না মিশা কথা কইতাম না ওজনে কম দিতাম না দুধের লগে পানি মিশাইতাম না এরপরে ফলাফাইনে ক্লাস ফাঁকি দিত না কারণ তে চিন্তা করবো প্রিন্সিপাল হুজুরে না দেখে না আল্লাহ তো দেখতেছে আমি যে জানালে যে বুঝছো এবার হয়ে গেছি আমি যে বারুইয়ে পাঞ্জাবিটা খুললে 60 টাকাও দিয়ে টুপিটা পকেটে লইয়া লাইছি এটা কেউ দেখুক আর না দেখুক একজন তো দেখে তিনি কে তখন এই ফলার মনে যখন এই ভয় আইব সে মাদ্রাসাত ফাঁকি দিত না হুজুরের মনে যখন এই ভয় আইব পড়াইতে লইয়া সেটা এবার আন্তরিকতার সাথে পড়াইব আপনি যখন আল্লাহর ভয় আপনার অন্তরে আইব আপনি কেউ টেহা হলাত নিলে আপনি ফেরত দিতে আর চিন্তা করতেন না টাইম মতো ফেরত দিয়া লাইবেন দিতেন না পারলে আপনি আগে ফোন করে করবেন ভাইও কালকে তো টেহা দৈন্য আসলাম টেহাটা জোগাড় হয়েছেন আপনি কিছু মনে করেন না আমি বললাম পরশু টেহাটা দিয়া লাগ হ্যাঁ বাড়া যদি কেউ দাও না মাসখানেক পরে দাও না তো আরও লাইন ফেয়া লাইছে মার হাবা কোনটা কেন জোরে কোনটা কেন মার হাবা আমরা আজকে সোনার মানুষ হইতে পারি না কেন এত বাংলাদেশের নাম সোনার বাংলাদেশ কত প্রকল্প গ্রহণ করতে আছে আমরা সরকার যে আমরা খালি সোনার মানুষ বানালেন লেগিয়া এতদিন কত তান শিখাইছে ওখানে আবার নৈতিক শিক্ষা বেড়া শিখাইয়া আমরা সোনার মানুষ বানাইতে আছে আমরা দেশে এতদিন সাম্পা কলা সাগর কলা হোমাই কলা তারপরে গিয়া কি আনাজি কলা কত কলা থাকার পরে ওখানে আবার আমরা ললিত কলা শিখাইতে আছে আপনার ললিত কলা কলা আই বোঝে না আরবি লিখিতা কলা আচ্ছা কলা দেউক দেউক হেন্দিয়া দেউক কলা দেউন দিয়ে না কথা গেল হ্যাঁ কলা খাওন দিয়ে কথা কলা শিহন দিয়ে কথা তো এত তাদের ভিতরে দিয়া আমরা সারাটা বাংলাদেশে সোনার বাংলা আমরা নাম দিলাম কাগজে পত্রে আমরা দি পারলাম না দি 1757 সালের 23 খুব খেয়াল করেন 1757 সালের 23 জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা ইংরেজরা ক্ষমতা দখল করছে 200 বছর ইংরেজরা আমরা দেশটার ভিতরে শাসন করছে শাসনের নামে শোষণ করছে 1947 সালের 14 আগস্ট এই ভারতবর্ষ উপমহাদেশ থেকে ইংরেজ বিদায় হয়েছে ইংরেজ যাওয়ানোর পরে এরপরে পাকিস্তানিরা আমরা যা মনটা ধরে তাই করছে 1947 সালের 14 আগস্ট থেকে একেবারে 1971 সাল পর্যন্ত এই পাকিস্তানিরা আমরা উপরে শাসন করছে 1971 সাল থেকে আজ 2024 সাল এখনো 23টা বছর 53টা বছর ওহন আমরা বাংলাদেশে তারা বাংলাদেশ শাসন করতে আছে খেয়াল করে গেলাম সিহন কথা ইংরেজরা করছে 200 বছর পাকিস্তানে করছে 23 বছর আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর এতদিন আমরা কি দোষ দিছি যে পাকিস্তান আরে এত লড়া সরা সময় কম এটা করুন যেত না বন যে দূর হুনতে আছে তারা ভিতরে হুনলে সারে আমিন কর আর জুড়ে কর আমরা জুড়ে করলে তো তারা বাইক লিয়ে টেনশন করতেছে আপনার বুধ শুনেন না আপনারা যে শুনেন এটা জুড়ে কন সুবহানাল্লাহ বলেন মারহাবা তখন হইল ইংরেজ শাসন করলো 200 বছর যদিও 190 বছর আমরা ঢালার লোক 200 বছর করে এলাই আর কি 1947-এর 14 আগস্ট থেকে 1971 সাল পর্যন্ত করলো পাকিস্তানিরা 1971 থেকে আজ 2024 অহন করতেছে আমরা দেশের তারাই আগে ইংরেজ আসিল তারা আমরা উপরে অত্যাচার করছে এটা সত্য এটা মিছা কথা না পাকিস্তানের আমরা উপরে কম অত্যাচার করছে না আমরা তারা কষ্ট করে চিনিগুড়া কালিজিরা কত সিহন চাউল করতো ধান্ডি ফাইকে উঠলে লেলিরা বাতাস এলে লাইলি দিয়ে 8 টাকা বেলে চাউলের গন্ধ পাওয়া গেছে সুবহানাল্লাহ কয় না তো এই আমরা তারা ফাট করে আদমজি জুট মেল হ্যাঁ কার্পেট বানাইতো নরম মেহনত করতো আমরা তারা কত মেহনত করছে এই আঙ্গুলের সিবাত এই ফাট লইতো গিয়া গা হয়ে গেছে গা তারপরে ফাওয়ার আঙ্গুলের সিবাত আমি নিজে দেখছি বুড়া বেড়াইতে মেহেন্দি দিয়ে আটতো ফলাফাইনে আইসি করতো দাদার বোধহয় বিয়া কইতো আরে বিয়া না গাও
বিয়া গাওয়াই রয়েছে ইয়া বিয়া লইয়া পাগল হয়েছে। এইরকম আপনার মেহনত করে করে তারা ফাট করছে। এটি আদমজি জুট মেলে কার্পেট বানাইতো। এই কার্পেট লইয়া যেত পাকিস্তানে ওই এলিট পার্সন যারা ধনী মানুষ যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার সোনার বাংলার সোনার কার্পেট তারা দিয়ে দিয়ে আটতো। মেহনত করতাম আমরা তারা, আর খাইতো হেতারা, আরাম করতো হেতারা। গেছে 23টা বছর। 1971 সালের 16ই ডিসেম্বর এক এই বাংলা পৃথিবীর মানুষ দেখলো লাল সবুজ খচিত একটা পতাকা পথ পথ করে উঠছে। নতুন একটা দেশ পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল। দেশের নাম বাংলাদেশ। এবার আসল হিসাবটা তাইয়া পড়ে। হিসাবটা হইল 1757 থেকে 1947 200 বছর, 1947 থেকে 71 23 বছর, 1971 থেকে 2024 53 বছর। এই যে 30 বছর গেল। এতদিন আমরা দোষ দিছি ইংরেজরারে, এতদিন আমরা দোষ দিছি পাকিস্তানিরা। ওহন মেম্বারও খেয়াল করেন বললাম সিহন কথা তাই পড়ছি আমরা। মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, রাষ্ট্রপতি আমরা, প্রধানমন্ত্রী আমরা, শহীদার থেকে শুরু করে টপ টু বটম সব অহন আমরা। অহন কোনো পাকিস্তানিও নাই, অহন আর কোনো ইংরেজও নাই। এতদিনে না মানুষের দোষ দিছে। অহন যদি আমি জিগাই এতদিনে না মানুষ আমরা উপরে অত্যাচার করছে। অহন দিয়ে আমরা ভোটারও আমরা, মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ফিরসাবও আমরা, মুরিদও আমরা, প্রিন্সিপালও আমরা, ছাত্রও আমরা, এবারে গিয়ে ইমামও আমরা, মুয়াজ্জিনও আমরা, কমিটিও আমরা, এমপিও আমরা, রাষ্ট্র আমরা। তাইলে এতদিন মানুষের দোষ দিয়ে চলছেন। ওহন যদি আমি জিগাই সব দিয়ে আমরা তাইলে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাঁশ দেয় কারা? আমরা আগে আনা মানুষের দোষ দিচ্ছেন, এটা করছে এটা করছে। ওখান থেকে নাই আলগা ভাই আপনি আপনার বাড়িতে আলগা সাইড করতে বাউন্ডারি দিয়েছেন। বাড়ির ভিতরে এখন শুরু হয়ে গেলি, বাড়ির ভিতরে এখন শুরু হইতো কেন? তাইলে বোঝা গেল আপনার ফুতে সুর, না হলে আপনার সুর, না হলে আপনার বউয়ের সুর, না হলে আপনার জিয়ে সুর, আর না হলে যে বেড়াইতে হয়েছে হাতে সুর। ঠিক কিনা কও? কাগজে পত্রে সোনার বাংলা। কিন্তু আজকে 53 বছর স্বাধীন হলো, আমার বাংলার মানুষ সুফল পেল না। টপ টু বটম সব জায়গায় আজকে মানুষ শান্তি পেল না, হতাশার হাহাকার নিঃশ্বাস। কারণ হলো একটাই, কাগজে পত্রে সোনার বাংলা। একেবারে চৌকিদার থেকে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা বল? তাইলে এখন সোনার মানুষ বানাইতে হলে কি করা লাগবে? ওই যেটা আল্লাহ করছে ইত্তাকিল্লাহ, ডরাইতে হবে কারে? তাহলে আল্লাহরে ডরাইলে সুরে চুরি করানোর সময় চিন্তা করব কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? ওই কন্ট্রাক্টরে রোডের মধ্যে বাস দেওয়ানোর সময় চিন্তা করব আমি না হইলে ইঞ্জিনিয়ারে ফাঁকি দিতাম পারাম, না হইলে দিনের ডালাইয়ের জায়গায় রাইতের 2:30টার সময় ডালাই দেন, এলাকার মানুষে দেখতো না, কিন্তু একজন 2:30টার সময়ও দেখে, তিনি কে? এই মানুষটি রে 1500 বছর আগে নবী যখন আইছে আইয়া দেখছে সব বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এমন একটা সমাজে আসলে যে সমাজটার নাম, সেই জমানাটার নাম দিছে আইয়ামে জাহেলিয়া। এই অন্ধকার যুগে নবীজি আইসে ও মাত্র 23 বছর সময় পাইছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23টা বছরে নবীজি এই মানুষটিরে এমন সোনার মানুষ বানাই দিল, যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া লাঠি দিয়ে খেলি থাকতো চুরিকরণের লেগে, ডাহাতিকরণের লেগিয়া। 23 বছর পরে এখনো লাঠি সোটা নিয়ে দাঁড়াই থাকে। এখন আর চুরি করার জন্য না, এখন দাঁড়াই থাকে কেউ চুরি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? কথা না, কয় বছরে? আমরা তো পারলাম না 53 বছরে। কেড়ে পারলাম না? আমরা ওই যে ললিত কলা শিখায়, নৈতিক শিক্ষা শিখায়, তারপরে সেমিনার করে, সিম্পোজিয়াম করে, পরামর্শক সভা করে। কিন্তু যেই জিনিসটা দরকার ছিল এই 92% জন লোক মুসলমানের দেশে, যেই জিনিসটা অন্তরে ঢুকাই দেওয়া দরকার ছিল যে ভাই, এই অফিসের কর্মচারীরা, এই কন্ট্রাক্টররা, ইঞ্জিনিয়াররা, এই দোকানদার, কাস্টমার, দুনিয়ার মানুষ, বাংলাদেশের 18 কোটি জনতা মনে রাখবা, তোমরা যেখানে যেভাবে যেভাবেই করো, কেউ দেখো আর না দেখো, একজন দেখে, তিনি কে? আল্লাহ। অন্তরে ভয় ঢুকাই দেওয়া ছিল আমাদের দায়িত্ব। নবীর এই কাজটাই করছেন, নবীর এই কাজটাই করছেন। নবী আর আসবেন না, এই ওলামায়ে কেরাম এই কাজটা যুগে যুগে করে যাচ্ছেন।
বন্ধুগণ, এখন আপনি যদি কোন হুজুর আপনার কথাটি শুনলে খুব ভালো লাগছে, এরকম হলে তো ভালাই আছিল, আল্লাহর ভয় কিনতে কোনোক্ষণ পাওয়া যায়নি, কইলে না হইলে কেজি খানা কান্না ঘর রাখা দিতাম। আমি ওই কিছুদিন আগে আমার ইয়াতে সিটাকাং মাহফিল আছিল খাতুনগঞ্জ পাইকারি বাজার, তারারও জিজ্ঞাসি ও এমনি ভয় বেচা হয়নি, না হুজুর এই তা নামটা বলি। আল্লাহর ভয় কোথাও বেচা হয় না, তাহলে আল্লাহর ভয় কোথায় পাওয়া যায়? আসেন আবার কোরআন শরীফ থেকেই নেই, যেহেতু নির্ভরযোগ্য সূত্র আছে। আল্লাহ কয়, আই সুলতানপুরের আসরের পরে লোকারণ্য জদ্দুল ফ্যান্ডেল করছে বইরা যে তোমরা খেয়ে গেছো গা, তোমরা কি কোনো ইয়া চাও যে আল্লাহর ভয় অন্তরে নিতে চাও? আমি কই জি, আল্লাহর ভয় আমরা নিতাম চাই। আল্লাহ কয় আবার কোরআন খুলো। কোরআন খুললা দেখি সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু, 183 নাম্বার আয়াতে গিয়া নজর পড়ে গেছে। এখন যদি আল্লাহর ভয়ের কথা কইছে, কিতা কইছে আল্লাহ খেয়াল করে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি। কেন? আমরা নরম ফাইয়া, শেষ নবীর উম্মত ফাইয়া, আমরা গড় খোরাহি আছে, গড় ট্যাং আছে, সিবিটা আছে, শরবত আছে, টিউবওয়েলের পানি আছে, ডাবের পানি আছে, আমরার উপরে রোজা ফরজ করে সারাদিন না খেয়ে থাকতাম কেরে? কারে বুঝা তোমরা রুফরে নি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিছিলাম। কেরে 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 আপনি রোজা দিছেন কেরে? কইলা আল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমরা রাখলে আমার কোনো লাভ নাই, আমি আশা করতেছি এবং আমি নিশ্চিত, আমি আল্লাহ জানি এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যতক্ষণ ধরে আল্লাহর ভয়ে বিচারতে আছি ভাইয়ালি ছিল, সামনে তো আল্লাহ করলে 2 দিন পরে তো রোজা শুরু হয়ে যাবো গা, অক করে জাগা মতো এই আলোচনাটা পড়ছো।